আপনার চ্যানেলে যখন নতুন নতুন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন কিন্তু আপনি দিশেহারা হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে কোন কাজটা করব, কোন কাজটা বাদ রাখবো, কিভাবে কি করব, কোনোটাই কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমনটা হয়েছিল আমার ক্ষেত্রে, আমি যখন মনিটাইজেশনটা পাই তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে কোনটা আগে করব। কখনো ভেবেছি যে আমি আমার চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিওতে মনিটাইজেশন অন করে দেব, আবার কখনো ভেবেছি যে আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে একটু সেটিংস করে সাজিয়ে নিব। আসলে এগুলো আমাদের মধ্যে চলে আসে অটোমেটিক্যালিভাবে, এটা আমাদের মধ্যে চলে আসে, কারণ আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা রেখে কোনটা করতে হবে। বিশেষ করে আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। আর যারা পুরাতন, যাদের অনেক চ্যানেল রয়েছে বা 2-3টা চ্যানেল রয়েছে, যারা অলরেডি এর আগে মনিটাইজেশন অন করেছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না। আমরা যারা একটু কম বুঝি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। তো এই প্রবলেম থেকেই আমরা অনেক সময় দেখি আমাদের চ্যানেলটা ইনভ্যালিড ক্লিকের কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চলে যেতে পারে। ইউটিউব থেকে আমাদের চ্যানেল সাসপেন্ড করে দেয়, আমরা মনিটাইজেশন পাওয়ার 2-3 দিন পরেই আমাদের চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। এই সাসপেন্ড হওয়ার পেছনে রয়েছে ইনভ্যালিড ক্লিকের কারণে। আমাদের চ্যানেলে দেখা যায় ভিডিও, এমন কিছু ভিডিও রয়েছে যে ভিডিওতে আমরা মনিটাইজেশন অন করে দেই, দেওয়ার পরে ইনভ্যালিড ক্লিকের কারণে আমাদের সিটিআর হাই হয়ে যায়। সিটিআর হাই হয়ে যাওয়ার কারণে আমাদের চ্যানেলটা ডিজেবল করে দেয় ইউটিউব থেকে। তো এরকম যদি হয়, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু যেন তেন কথা নয়। এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে একটি নতুন ইউটিউবারের যে কতটুকু কষ্ট করতে হয় সেটা আমরা ভালোভাবেই জানি। তো আপনারা আপনাদের এই কষ্ট করা এই চ্যানেলটাকে যদি হারাতে না চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলোতে মনিটাইজেশনগুলো অন করবেন এবং কোন উপায়ে আপনি ভিডিও অন করলে, মনিটাইজেশন অন করলে আপনার চ্যানেলটাতে রিস্ক মুক্ত থাকবে। সো কোনো প্রকার টানাহাসটা না করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন। যাক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মোবাইল দিয়েই দেখিয়ে দিব যে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর আপনাদের কি কি করণীয় রয়েছে। তো এজন্য আমরা সর্বপ্রথমেই চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো আমরা ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে আমরা ইউটিউবের মধ্যে চলে যাব। তো ইউটিউবে প্রবেশ করার পর আমাদেরকে এই পেজটাকে বা এই সাইটটাকে ডেস্কটপ মোডে অন করে নেব। তো ডেস্কটপ মোডে অন করার জন্য আমরা সরাসরি উপরে ডান দিকে কর্নারে 3 ডটে চলে যাব। এখান থেকে আমরা এখানে ডেস্কটপ সাইট একটা অপশন দেখতে পাবো, এটার উপরে ক্লিক করে দিব। দেখুন আমাদের পেজটা ডেস্কটপ মোডে অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা একদম সরাসরি ডান দিকে আমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আপনার চ্যানেল বা ইওর চ্যানেল লেখা থাকবে, এটার উপরে আমরা চলে যাব, ক্লিক করে দিব। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা কি করব, আমরা চ্যানেল কাস্টমাইজ করুন একটা অপশন দেখতে পাবো। তো আমরা এই চ্যানেল কাস্টমাইজ করুন অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর সরাসরি ওয়াইটি স্টুডিওতে আপনাদের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই কানেক্ট হওয়ার পর আরও একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো দেখুন আমাদের কিন্তু আরও একটি ইন্টারফেস সামনে চলে এসেছে। আসার পর দেখুন আমার চ্যানেলে যে মনিটাইজেশন অন হয়েছে সেটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে উপরে কর্নারে দেখেন লেখা রয়েছে অভিনন্দন, ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনাকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আপনি এখন ভিডিও মনিটাইজ ও সহায়তা অ্যাক্সেস করতে পারবেন। তো এরকম একটা নোটিফিকেশন মেসেজ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও চলে আসবে। আসার পর আপনাদেরকে এখান থেকে ভিডিওতে মনিটাইজেশন অন করতে হবে। ভিডিওতে মনিটাইজেশন অন করার আগে আপনাদেরকে অবশ্যই সতর্কতার সহিত ভিডিওতে মনিটাইজেশন অন করতে হবে। আপনি এমন একটা ভিডিওতে মনিটাইজেশন অন করবেন না যে ভিডিওতে আপনার স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড বেশি দেখায়। তো এরকম যদি ভিডিওতে আপনি মনিটাইজেশন অন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিকের কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি চলে যেতে পারে। যেমন আমি কয়েকদিন আগে ফেসবুকে এক বড় ভাই পোস্ট করেছে, দেখলাম তার সেকেন্ড স্টেপটা এরর দেখাচ্ছে। সেকেন্ড স্টেপ এরর দেখাচ্ছে মানে তার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে।
তো যাই হোক, তো এইখানে আসার পর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে ড্যাশবোর্ডের অপশন রয়েছে, ড্যাশবোর্ড অপশন, তার নিচে আমরা কন্টেন্টের একটা অপশন পাবো, এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আপনার চ্যানেলে কি কি কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে ফিল্টার করবে বা শো করবে, এখানে ফিল্টার রয়েছে। তো এখান থেকে আমাদেরকে কিভাবে মনিটাইজেশনটা অন করতে হবে, আমাদের মনিটাইজেশন অন করতে হবে এমন কিছু ভিডিওতে যেগুলোতে ডেইলি দিন দেখা যাচ্ছে 500 1000 বা মানে একটা লেভেল অনুযায়ী ভিউজ পড়ছে। যেমন আমার কয়েকটা ভিডিও রয়েছে যে ভিডিওতে ডেইলি দেখা যাচ্ছে যে 500 1000 করে ভিউজ আসছে। মানে মেইন কথা, আপনার যে ভিডিওতে অ্যানালাইটিক্সটি খুব ভালোভাবে আপ ডাউন করছে সেই ভিডিওটা আপনি মনিটাইজেশন অন করে দিতে পারেন। কারণ এরকম ভিডিও ছাড়া ধরুন আপনি কিছু ভিডিও রয়েছে যে ভিডিওতে ধাপ করে অ্যানালাইটিক উপরে উঠে গেল, আবার ধাপ করে গ্রাফসে নিচে নেমে গেল, এসব ভিডিওগুলো আপনারা পরবর্তীতে একটু অল্প মানে একটু কিছুদিন অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর মনিটাইজেশন অন করবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তারা এমনভাবে দেখবে যে আপনার চ্যানেলে যদি অটো ভিউ বা আপনি যদি নিজেই অন্য কোনো ফোন থেকে চ্যানেল সার্চ করে যদি ভিডিও দেখেন, সেটাও কিন্তু তারা ধরতে পারবে যে আপনি নিজেই দেখছেন, যেন তারা মনে করতে না পারে। সেজন্যই আপনাদেরকে এভাবে ভিডিওগুলো মানে মনিটাইজেশন অন করতে হবে। তো আমি এখান থেকে আমার যে ভিডিওগুলোতে রেগুলার ভিউজ আসছে আমি সেই ভিডিওটাতে আমি মনিটাইজেশন অন করে দিব। তো আমি এই ভিডিওটাতে মনিটাইজেশন চালু করব, কারণ এই ভিডিওতে ভালো একটা ভিউজ এসেছে। তো এই ভিডিওতে ডেলি দিন যে গ্রাফসটা দেখাচ্ছে ভিউজের, তাতে এখানে নিঃসন্দেহে মনিটাইজেশন অন করা যায়। তো এবার আমরা এখানে বন্ধ আছে লেখা রয়েছে, এই বন্ধ আছের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন আমাদের এই মানে আমাদের এই ভিডিওর পাশেই 5টা অপশন দেখতে পাবেন, এডিট, অ্যানালাইটিক, কমেন্টস, মনিটাইজেশন এবং 3 ডটের একটা অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা মনিটাইজেশনের উপরে চলে যাব। তো মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। আসার পর এখানে মনিটাইজেশন বন্ধ আছে, তো মনিটাইজেশন বন্ধ আছে যেটা, এটা আমরা চালু করে দিচ্ছি। এটা আমরা চালু করে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে এই ভিডিওর কন্টেন্ট, শীর্ষক, বর্ণনা অথবা কিওয়ার্ডে কি এগুলোর মধ্যে কোনোটি আছে? যেমন এখানে অনুপযুক্ত ভাষা আপনার এই ভিডিওর মধ্যে কি আছে? নেই। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট, এটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে তাহলে না। তো এটাও নেই। হিংস্রতা নেই, জঘন্য কন্টেন্ট নেই, ক্ষতিকারক বা বিপজ্জনক কাজ এটাও নেই। আচ্ছা, বিনোদনমূলক ড্রাগ বিষয়ক কন্টেন্ট না, অসদাচরণ সংক্রান্ত সেটিংস চালু করা না, ঘৃণাপূর্ণ ও মর্যাদা হানিকর কন্টেন্ট না, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত কন্টেন্ট না, সংবেদনশীল ইভেন্ট না, বিতর্কিত সমস্যা না। তো আমার এগুলো কোনোটিই নয়। তো এখানে নিচে দেখতে পাবেন যে উপরের কোনোটিই নয়, একটা খালি ঘর রয়েছে, এটা আমরা টিক চিহ্ন করে দিব। তো এটা টিক চিহ্ন করে দেওয়ার পর নিচ থেকে আমরা জমা দিয়ে দিব। তো জমা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন আমাদের মনিটাইজেশন কিন্তু চালু হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে যে অ্যাডগুলো আমরা রাখতে চাই সেই অ্যাডগুলো এখানে রেখে দিব। তো এখানে আমাদের প্রথমে যে বিজ্ঞাপনের প্রকারভেদ রয়েছে, আর একটা কথা বলে রাখি যে আপনারা যারা ইংরেজি কম বোঝেন তারা কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনার সেটিংসগুলো বাংলা করে নিতে পারেন। সেটিংস বাংলা করার জন্য আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটা অপশন পাবেন ভাষা বাংলা, তো সেটা করে নিলে সম্পূর্ণ কিন্তু বাংলাতে দেখাবে। তো যাই হোক, এবার আমরা বিজ্ঞাপনের প্রকারভেদের মধ্যে চলে আসলাম। আসার পর ডিসপ্লে বিজ্ঞাপন যেটা, এটা ডিফল্ট থাকে, ডিফল্ট হিসেবে রয়ে গেছে। তো তারপরে ওভারলে বিজ্ঞাপনটা আমরা টিক চিহ্ন করে দিব। তারপর স্পন্সর্ড কার্ড, এটাও টিক চিহ্ন করে দিব। তারপর স্কিপ করা যায় এমন ভিডিও বিজ্ঞাপন, তো এগুলো যদি আমরা বন্ধ করে রাখি, সর্বপ্রথমে আমাদেরকে বন্ধ করে রাখতে হবে, কয়েকদিন বন্ধ করে রাখতে হবে, তারপরে আমরা এটা চালু করে দিতে পারবো। অথবা আপনার ভিডিওর যদি ক্লিক থ্রো রেট কম থাকে সেক্ষেত্রে আপনি চালু রাখতে পারেন। তবে ক্লিক থ্রো রেট যদি হাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সেখানেই ইনভ্যালিড ক্লিক আসার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা এটা অন করে দিচ্ছি যেহেতু আমাদের ক্লিক রেটটা স্বাভাবিক আছে। তো এটা আমরা অন করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ডান দিক থেকে কর্নারে সেভ দেখতে পাবো, এখান থেকে সেভ করুনে ক্লিক করে দিচ্ছি।
তো দেখুন আমাদের কিন্তু মনিটাইজেশনটা চালু হয়ে গেছে এই ভিডিওতে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে এবং এখানে লেখা আছে চালু আছে। তো আমার এই ভিডিওটা কিন্তু মনিটাইজেশনটা আমি চালু করে ফেলেছি। তো আপনাদেরকে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলে যদি 50টা বা 100টা ভিডিও থাকে, সেখান থেকে যে 4-5টা ভিডিওতে বেশি ভিউজ আছে এবং প্রতিদিন একটা গড় ভিউজ আপনার চ্যানেলে আসছে, সেই ভিডিওগুলোতে সর্বপ্রথমেই আপনি মনিটাইজেশন অন করে দিবেন। আর বাদ বাকি যেগুলোতে একটু মানে ভিউজের দিক থেকে একটু উপরে বা হাই বা ডাউন এরকম আছে, সেই ভিডিওগুলোতে পরবর্তীতে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইম লাইনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।